ভারতের নর্থ ইস্টকে টার্গেট করেছে। উত্তর পূর্বের যে 7টা রাজ্য, সেভেন সিস্টার্স, সেই 7টা রাজ্যকে টার্গেট করেছে এবং এই টার্গেট করার জন্য টার্গেট করার মূল হাতিয়ার বা মূল যাকে শিখণ্ডী করে এই কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে বাংলাদেশ চলছে সেই বাংলাদেশ। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এপিসোডে, আজকের এই ডিসকাশনে আপনাদের এমন কিছু তথ্য দেব যেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ভারতের বিরুদ্ধে বিশেষত নর্থ ইস্টকে ভাঙার যে চক্রান্ত বাংলাদেশে তৈরি হচ্ছে বা বাংলাদেশে রচনা করা হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে ফাঁস করব। এবং এই ব্লুপ্রিন্ট যেরকমভাবে পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে এই কাজ করছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ডিফেন্স এক্সপার্ট আর.কে. শ্রীবাস্তব স্যার। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা প্রথমে একটা একটা করে ডিটেলস তো দেখাবই এবং প্রত্যেকটি ক্ষেত্রে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদা করার চেষ্টা হচ্ছে, ভারত থেকে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়া হবে, এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা। আমি যদি এটা বলি যে এর শুরুয়াতটা এর যে আরম্ভটা সেটা তো হয়েছিল মোহাম্মদ ইউনূস যখন বেজিং গিয়েছিলেন। একজন রাষ্ট্রপ্রধান তিনি হলেও বা তিনি অন্তর্বর্তী সরকারের ইলেক্টেড, তার গভর্নমেন্ট বডি নয়, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে। তার মুখে প্রতিবেশী দেশ ভারতের নর্থ ইস্টের কথা, এবং আমরা জানি যে নর্থ ইস্ট খুব সেন্সিটিভ একটা জায়গা, সেন্সিটিভ একটা পোর্শন ভারতের জন্য। চীনের একটা হুমকার বা হুমকি সবসময় নর্থ ইস্টের দিকে ছিল আগাগোড়া। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আমি বিস্তারিত জানতে চাইবো, এবারে এই জায়গায় এই ওয়ারফিল্ডে চলে এসেছে পাকিস্তান। এই যে পাকিস্তান আর বাংলাদেশ, এরা কি খিচড়ি পাকাচ্ছে, কি অপারেশন করছে ভেতরে? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি বা টপিক আপনি তুলেছেন আজকে। আর এটা কেন এসছে আজকে? হঠাৎ, এটা তো হঠাৎ হয়নি। যুদ্ধ এরকম হয় না। যুদ্ধে একটা টাইম লাগে, একটা প্রিপারেশন থাকে, প্ল্যানিং থাকে। এটা হয় না কি আপনি ঘুম থেকে উঠবেন আর একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে যুদ্ধ করতে। 4 দিন আগে DGISPR বাংলাদেশ পাকিস্তানের হঠাৎ ওনার মুখে যখন উনি একটা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, উনি অফিসিয়াল স্টেটমেন্ট, উনি জানেন অনেকগুলো জিনিস। অপারেশন সিন্দুরে নিশ্চয়ই আপনি ওনাকে দেখেছেন পাকিস্তান পয়েন্ট অফ ভিউ দিতে। উনি দ্য ইকোনমিস্টকে যখন একটা নিউজ পেপার ম্যাগাজিন যখন উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি বলছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে এবার যদি সন্ত্রাসবাদী যদি ঘটনা হয় ইন্ডিয়া আবার আপনাকে মারবে, অপারেশন সিন্দুর তো শেষ হয়নি, তখন উনি বললেন না, আমরা এখন জবাব দেব। কিন্তু ওই জবাবটা কিন্তু কোথা থেকে আসবে জানেন? ওই জবাবটা আসবে পূর্ব থেকে। তার উনি ইঙ্গিত করলেন, উনি বলছেন যে এবার পাকিস্তানের জবাব ইন্ডিয়ার নর্থ ইস্ট থেকে আসবে। তাহলে কি করে আসবে? ওনার মিসাইল পুরো ইন্ডিয়া পেরিয়ে আপনার চলে আসবে নর্থ ইস্ট থেকে, না অন্য কোনো জায়গা। এর মধ্যেই যদি আপনি যে কথাটা বললেন, ইউনূসের কথাটা বললেন, স্টেটমেন্ট, এই যদি পয়েন্টটা আপনি যদি মিক্স করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এই বছরের জানুয়ারি মাস থেকে 2025 থেকে ডেফিনেট, যখন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওদের PSO যখন উনি পাকিস্তানে গেলেন, তো আর ওদের ISI লোক এসলে, জানুয়ারি মাসে 3 জন জেনারেল সাহেব, অনেক লোক এসেছে এখানে, তখন থেকে আপনি বুঝতে পারবেন যে একটা যৌথ প্ল্যান চলছে আর একটা অপারেশনটা অলরেডি অন আছে, রাইট? এর মধ্যে কোনো সন্দেহ নেই। একদমই স্যার, আমরা আলোচনা আগে নিয়ে যাব, তবে তার আগে মোহাম্মদ ইউনূস, যেটা থেকে কথা শুরু হয়েছে, এই নর্থ ইস্টের প্রসঙ্গ উঠেছে, মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্যটা একবার শোনাবো। বেজিংয়ে তিনি যেটা বলেছিলেন, এবং শোনা যায় ঘরোয়া মহলে মোহাম্মদ ইউনূস এই ধরনের বক্তব্য এর আগেও বলেছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing.
We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also. It could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের এক ডেলিভারি বয়কে দেখা যাচ্ছে। সেই ডেলিভারি বয় সে কি করছে, সে মিরপুর ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে গিয়েছে, সেখানে কিছু একটা ডেলিভারি করতে গিয়েছিল এবং সেখানে নক করে যে আবাসনের যে বিল্ডিংয়ে ফ্ল্যাটে ঢুকে তিনি নক করেছে, বাচ্চাটা বা সেই ডেলিভারি বয় নক করেছে, সেখান থেকে একজন পাকিস্তানি আর্মি অফিসিয়াল তিনি বেরিয়ে তিনি বলছেন যে হ্যাঁ আমি পাকিস্তানি। আমরা সেই ভিডিওটাও একবার দেখাবো, তারপর আমরা এই বিস্তারিত আলোচনায় আসবো। দেখুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? রেগুন ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো রাইট নো গাইস, এই মুহূর্তে কিন্তু মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে আছি। আর ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্সেল লেগেছি ডোসা এক্সপ্রেস থেকে, ঠিক আছে নি? কাস্টমারের হাউস নাম্বার এসে যায় 330 নম্বর বিল্ডিং। 330 নম্বর বিল্ডিং কিন্তু অলরেডি আমি চলে এসেছি। আর ডাইন পাশে হাতের বাম পাশে এই যে ফ্ল্যাটটা হচ্ছে এটা, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কলিং বিল দিতে হইব। কলিং বিল আগে দিই। আর সব থেকে যে মানে ইন্টারেস্টিং যে বিষয় হলো কাস্টমার কিন্তু পাকিস্তানি। কাস্টমার পাকিস্তানি কিন্তু কাইতো হিন্দিও হারি না, উর্দু হারি না। কাস্টমার লোক কেন কথা কম। আচ্ছা কাস্টমার আজ দেখি তো। আসসালামু আলাইকুম, আলী মুর্তাজা। Your country Pakistan? Yes. Thank you. যাই হোক কাস্টমার কিন্তু খাবারটা অলরেডি দিয়ে দিছি, আর কাস্টমার কিন্তু পাকিস্তান। তো ভিডিওটার বেশি বড় করানো যাইতো না, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ, বলে ভিডিও করে গেছি। আল্লাহ হাফেজ, বেগুনওয়ালা খান। আমরা শোনালাম ভিডিওটা, স্যার আপনিও দেখলেন এবং একেবারে স্পষ্ট যে পাকিস্তানি একজন আর্মি অফিসার তিনি বলছেন যে হ্যাঁ তিনি পাকিস্তানি অফিসার। মানে এটা থেকে তো এটা একদম স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের ভেতরে পাকিস্তান আর্মি অপারেটিভ তারা একেবারে সেখানে সক্রিয় হয়ে রয়েছে। দেখুন, এটা মিরপুর যেটা ক্যান্টনমেন্ট দেখিয়েছে, ওখানে ওদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, স্টাফ কলেজ আছে, অনেকগুলো দেশের লোক থাকে। পাকিস্তান ওখানে আছে, এটা কোনো বড় জিনিস নয়। ওখানে বাংলাদেশের ভেতরে অনেক জায়গা পাকিস্তানি অফিসারগুলো আছে। ওর থেকে বড় জিনিসটা কি জানেন, ওদের যে আর্মি টু আর্মি যেটা কন্ট্রাক্ট আছে, আর্মি টু আর্মি যেটা প্ল্যানিং আছে, ওটা গুরুত্বপূর্ণ।